وأما الغلام فكانت أبواه مؤمنين فخشينا أن يرهقهما طغيانا وكفرا এই বালকের মা বাপ ছিল নেককার মুমিন মুমিনা আর আমি লক্ষ্য করে দেখছি সন্তানটা ভবিষ্যতে কাফের হয়ে যাবে বেঈমান হয়ে যাবে নাস্তিক হয়ে যাবে এই জন্য এই সন্তানটাকে আমি জীবিত রাখতে চাইলাম না কারণ ওই মা বাবার জন্য সে ধ্বংসের কারণ হয়ে যাবে فأردنا أن يبدلهما ربهما خيرا منه زكاة وأقرب رحما আমি চাইলাম আল্লাহ যেন এর চেয়ে আরো উত্তম সন্তানের ব্যবস্থা যেন আল্লাহ করে দেন এই জন্য আমি এই সন্তানটাকে মেরে ফেললাম এই সন্তানটা যেন মা বাবার জন্য কলঙ্ক না হয় ইন্নামা সুমিয়াল খাদিরাম আন্নাহু জালাসা আলা ফারওয়াতিন বাইদা فإذا هي تهتز من خلفه خضرا সহিহ বুখারীর বর্ণনা 3404 নম্বর হাদিসের বর্ণনা আল্লাহর পয়গম্বর বিশ্বনবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন খিদিরকে এই জন্য খিজির নামে নামকরণ করা হয়েছে তিনি এমন একটা জায়গায় অবস্থান করেন যেই জায়গার ভিতরে লতা পাতাহীন ছিল অনুর্বর একটি জায়গা যেই জায়গার ভিতরে ঘাস বলতে কিছুই ছিল না এমন একটা ঘাস পাতাহীন জায়গায় তিনি বসলেন অবস্থান করলেন কিন্তু পরে দেখা যায় মিন খালফিহি খাদারা আল্লাহর কুদরতে তিনি যেই জায়গায় বসেছেন তার এই পিছনের সাইড পুরাটা সবুজ হয়ে গেল লতা পাতা সম্পূর্ণ সবুজ বাগানের মতন হয়ে গেল সুবহানাল্লাহ কারো কারো মতে হযরত ইউসুফ আলাইহিস সালামের একজন বংশধর ছিলেন খিজির আলাইহিস সালাম তার বংশধর হলো খিজির ইবনে মিশা ইবনে ইব্রাহিম ইবনে ইউসুফ কেউ কেউ বলেন যুলকারনাইন পৃথিবী খ্যাত বাদশাহ তার খালাতো ভাই ছিল খিজির আলাইহিস সালাম তার সৈন্যবাহিনীর একজন ছিল বা সৈন্যবাহিনীর প্রধান ছিল এই বলে উল্লেখ করা হয়েছে তবে ইসলামী বিশ্বকোষ নামীয় যে গ্রন্থ রয়েছে ওই গ্রন্থের প্রথম খণ্ডের ভিতরে এসেছে খিজির আলাইহিস সালাম কোনো একটা দ্বীপে অবস্থান করতেন এবং এক দ্বীপ থেকে আরেক দ্বীপ দ্বীপ থেকে দ্বীপান্তর এভাবে তিনি গমন করতেন ইবাদত বন্দেগী করতেন যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন যারা সমুদ্রে চলাচল করত সমুদ্রগামী মানুষের জন্য আল্লাহ পাক হযরত খিজির আলাইহিস সালামকে পৃষ্ঠপোষক বানিয়ে দিয়েছিলেন ভারত উপমহাদেশের খোয়াজ হিসেবে তাকে খিজির নামে অবহিত করা হয় তাহলে আমরা বুঝলাম বিভিন্ন জায়গায় খিজির আলাইহিস সালামকে নবী বলে উল্লেখ করা হয়েছে ইমাম কুরতুবী রাহিমাহুল্লাহু তাআলা সহ অধিকাংশ উলামায়ে কেরামের মতে তিনি একজন নবী ছিলেন তবে বর্তমান তিনি জীবিত আছেন কিনা এই ব্যাপারেও মতানৈক্য রয়েছে এই ব্যাপারে দুইটি মত কেউ বলেন জীবিত আছে কেউ বলেন মারা গেছে কেউ কেউ বলেন মারা যাওয়ার পরে 100 বছর পর আবার আল্লাহ তাকে জীবিত করেছেন এমন বিভিন্ন কল রয়েছে হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে শিক্ষা দিলেন যে তুমি নিজেকে কেন বড় আলেম মনে করলা নিজেকে সবচেয়ে বড় জ্ঞানী কেন মনে করলা আল্লাহ পাক রব্বুল আলামিন মূসা আলাইহিস সালামকে বললেন যাও তোমার চেয়ে বড় জ্ঞানী খিজির আলাইহিস সালাম তার কাছ থেকে গিয়া তুমি জ্ঞান আহরণ করো হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সাথে একজন খাদেম নিলেন ইউশা ইবনে নুন খাদেম সাহেব তার সাথে ভাজা মাছ নিয়ে তিনি রওনা হয়ে গেলেন খাবারের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা কাফির 60 নম্বর আয়াতে বলেন وَإِذْ قَالَ مُوسَى لِفَتَاهُ لَا أَبْرَحُ حَتَّى أَبْلُغَ مَجْمَعَ الْبَحْرَيْنِ
أو أمضي حقبا তার সাথে কি নিয়ে মুসা আলাইহিস সালাম রওনা হয়ে গেলেন। আর তিনি বললেন, যতক্ষণ পর্যন্ত আমরা আমাদের গন্তব্যস্থল না পাই ততক্ষণ পর্যন্ত আমরা সফর করতে থাকব, অর্থাৎ যুগ যুগ ধরে আমরা সফর করতে থাকব। যেখানে আমাদের গন্তব্যস্থান, ওই গন্তব্যস্থানে পৌঁছার পরে আমরা আমাদের গতি রোধ করব। একটা জায়গায় গেলেন, ক্লান্ত হয়ে গেলেন, পাথরের উপরে মাথা রেখে তিনি ঘুমিয়ে পড়লেন। কিন্তু যখন তিনি ঘুমিয়েছিলেন, ওই ঘুমন্ত অবস্থায় গাটুরির ভিতরে যে ভাজা মাছ ছিল, ওই ভাজা মাছটা জীবিত হইয়া অদ্ভুতভাবে নদীর পথে চলা শুরু করে দিছে। কিন্তু তার সফর সঙ্গী এই কথাটা মুসা আলাইহিস সালামকে বলতে ভুলে গেছে। আবার তারা পথ চলতে শুরু করলেন। فَلَمَّا بَلَغَا مَجْمَعَ بَيْنِهِمَا نَسِيَا حُوتَهُمَا فَاتَّخَذَ سَبِيلَهُ فِي الْبَحْرِ سَرَبًا। এইভাবে তারা চলতে লাগলেন। অন্য দিক থেকে আকস্মিকভাবে তাদের মাছটাও চলে গেল। কতক্ষণ যাইতে যাইতে হযরতে মূসা আলাইহিস সালামের পেটে ক্ষুধা লেগে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফালাম্মা জাওয়াজা ক্বালা লিফাতাহু আতিনা গাদাআনা লাকাদ লাকিনা মিন সাফারিনা হাযা নাসাবা। মূসা আলাইহিস সালাম সফর সঙ্গীকে বললেন, আমরা সফর করতে করতে একই তো ক্লান্ত হয়ে গেছি, পেটের ক্ষুধা লেগেছে। ব্যাগের ভিতরে, থলির ভিতরে যে ভাজা মাছ ছিল, ভাজা মাছটা নাও, খাবার খাবো। তখন সফর সঙ্গী বলে, ভাজা মাছ তো অনেক আগেই, আপনি যে এর আগে পাথরে মাথা দিয়া ঠিকে ঘুমায়েছিলেন, ওই জায়গায় অদ্ভুতভাবে নদী দিয়া পানি পথে চলে গেল এবং যাওয়ার সময় একটা রাস্তা করে চলে গেছে। ওই মাছটা যেখানে গেছে ওই জায়গা দিয়ে একটা চিহ্ন হয়ে গেছে, আলামত হয়ে গেছে। মূসা আলাইহিস সালাম বললেন, আমাদের গন্তব্যস্থান তো ওইটাই, আবার পিছনের দিকে ব্যাক করো। আবার তারা পিছনের দিকে যাত্রা শুরু করলেন। قال أرأيت إذ أوينا إلى الصخر فإني نسيت الحوت وما أنسانيه إلا الشيطان أن أذكره واتخذ سبيله في البحر عجبا। সমুদ্রের প্রতি মাছটা একটা সুড়ঙ্গ করে চলে গেল। আপনাকে আমি বলবো, শয়তান আমাকে বলে দিয়েছে। قال ذلك ما كنا نبغي فارتد علي آثارهما قصصا। হযরত খিজর আলাইহিস সালামের কাছে ওই জায়গায় পৌঁছে গেলেন। লম্বা ঘটনা সংক্ষেপে বলি, খিজর আলাইহিস সালামের কাছে তিনি যখন পৌঁছে গেলেন, দুইজনের সামনে বরাবর পরিচয় হলো। বললেন, আমি এসেছি, আমি মূসা, আপনার কাছে আল্লাহ যে জ্ঞান দিয়েছেন সেই জ্ঞান থেকে আমি কিছু নেওয়ার জন্য আসলাম। খিজর আলাইহিস সালাম ডাক দিয়া বললেন, আমার সাথে আপনি চলতে পারবেন না, ধৈর্য ধারণ করতে পারবেন না। মূসা আলাইহিস সালাম বললেন, আমি ধৈর্য ধারণ করার চেষ্টা করব। আপনি যদি আমার সাথে চলেন তাহলে আমার কিছু শর্ত আছে। সূরা কাফির ৭০ নম্বর আয়াত। খিজর আলাইহিস সালাম বলে দিলেন, যদি আপনি আমার সাথে চলতে চান তাহলে কিছু শর্ত শরায়াত আছে। قال فإن اتبعتني فلا تسألني عن شيء حتى أحدث لك منه ذكرا। আপনি যদি আমার সাথে চলতে চান তাহলে কোনো প্রশ্ন আপনি আমাকে করতে পারবেন না, যতক্ষণ পর্যন্ত আমি নিজের থেকে জবাবটা না দেই ততক্ষণ পর্যন্ত আপনি কোনো প্রশ্ন করতে পারবেন না।
অর্থাৎ অনেক কিছুই আপনি দেখবেন চলার পথে, অবাক করে অনেক দৃশ্য দেখবেন, আমি না বলা পর্যন্ত আপনাকে সবর করতে হবে, কোনো প্রশ্ন করা যাবে না। হযরত মূসা আলাইহিস সালাম রাজি হয়ে গেলেন, তাদের শর্ত শোনাত শেষে আবার চলা শুরু করলেন সমুদ্রের দিকে। সমুদ্রের তীরে তাদের চলাচল শুরু হয়ে গেল। এখন সমুদ্র পাড়ি দিবেন, একটা নৌকার মধ্যে উঠলেন। নৌকার মধ্যে ওঠার পরে নৌকার যে পরিচালক মাঝি, খিজির আলাইহিস সালামকে দেখে তিনি চিনে ফেললেন। ভাড়া নিলেন না। ভাড়া না নেওয়ার পরে যখন সমুদ্র যখন পাড়ি দিলেন, পার হয়ে গেলেন, সমুদ্র পাড়ি দেওয়ার পরে হযরতে খিজির আলাইহিস সালাম তার যে নৌকাটা ছিদ্র করে ফেললেন। একই তো লোকে ভাড়া নেয় নাই, কত সুন্দর আচরণ করেছে, আবার উপকার করছে, এই লোকটার নৌকাটা আপনি ছিদ্রি করে দিলেন। মূসা আলাইহিস সালাম জলিলুল কদর একজন নবী, তিনি জালালি মেজাজের ছিলেন। তার সামনে অল্প কিছু শরীয়ত বিরোধী কাজ হবে, কে খিজির আর কে কি বলার অবকাশ নাই। তিনি বললেন, قال أخرقتها لتغرق أهلها لقد جئت شيئا أمرا। আপনি কি কাজ করলেন? এই লোক উপকার করলো, ভাড়া পর্যন্ত নেন নাই, আর আপনি তার এই নৌকাটাকে ছিদ্র করে দিলেন, তারা তো ডুবে মারা যাবে। হযরতে খিজির আলাইহিস সালাম স্মরণ করায় দিলেন, আমি না বলেছিলাম যে আপনি আমার সাথে ধৈর্য ধরতে পারবেন না? আপনি কেন আমাকে প্রশ্ন করলেন? বলে আর হবে না, এবারের জন্য সরি। ঠিক আছে। আবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ক্বালা আলাম আকুল ইন্নাকা লান তাসতাতিআ মাইয়া সাবরা। খিজির আলাইহিস সালাম বললেন, আমি তো আগেই বলেছিলাম আপনি আমার সাথে ধৈর্য ধারণ করতে পারবেন না। যাই হোক, সামনের দিকে আবার তিনি অগ্রসর হলেন। পথের মধ্যে গিয়া দেখে একটা বালক অন্য বালকের সাথে খেলা করতেছে। একটা বালককে ধরে তার দেহ থেকে কল্লাটাকে আলাদা করে দিছে। হযরতে মূসা আলাইহিস সালাম সাথে সাথে প্রতিবাদ করলেন, ক্বালা আকাতালতা নাফসান যাকিয়াতান বিগাইরি নাফসিন লাকাদ জিইতা শাইআন নুকরা। মূসা আলাইহিস সালাম বলেন, আপনি কি কাজ করলেন? একটা বালক, তার কোনো অপরাধ নাই, নিরপরাধ একটা বালককে আপনি ভাবে হত্যা করে ফেললেন, আপনি মারাত্মক অন্যায় কাজ করলেন। খিজির আলাইহিস সালাম আবার স্মরণ করায় দিলেন, ক্বালা আলাম আকুল লাকা ইন্নাকা লান তাসতাতিআ মাইয়া সাবরা। আমি তো আগেই বলেছিলাম আপনি অবাক করা অনেক কিছু দেখবেন, আপনি আমার সাথে সবর করতে পারবেন না। এবার মূসা আলাইহিস সালাম আবারও তার কাছে ক্ষমা চাইলেন। ক্বালা ইন সাআলতুকা আন শাইইন বা'দাহা ফালা তুসাহিবনি ক্বাদ বালাগতা মিন লাদুন্নি উযরা। এবারের জন্য আমাকে মাফ করে দেন, আর সামনে যদি আপনাকে প্রশ্ন করি তাহলে আপনি আমাকে সাথী হিসাবে নিয়েন না, এবারের মতন মাফ করে নেন। মিন লাদুন্নি উযরা, এবারের মতন আমার থেকে ওজর আপত্তিটা আপনি গ্রহণ করেন। হযরতে খিজির আলাইহিস সালাম সামনের দিকে আগাইলেন। একটা পল্লীতে গেলেন, একটা গ্রামে গেলেন। পেটে অত্যন্ত ক্ষুধা ছিল, খাবার নাই। ওই এলাকার লোকদের কাছে আপ্যায়ন চাইলেন যে পেটে বড় ক্ষুধা, আমাদেরকে আপ্যায়ন করেন। কিন্তু এলাকার লোকেরা মেহমানদারি করতে অস্বীকার করে। এলাকার লোকেরা মেহমানদারি করতে রাজি হয় নাই। যখন এলাকা ওভারটেক করে, এলাকায় ওভারটেক করার সময় একটা দেয়াল হেলেছিল, তিনি তার হাত দ্বারাতে দেয়ালটাকে সোজা করে দিলেন। এই দৃশ্যটা দেখে এবার মূসা আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, فانطلقا حتى إذا أتيا أهل قرية استطعما أهلها فأبوا أن يضيفوهما فوجدا فيها جدارا يريد أن ينقض فأقامه
قال لو شئت لاتخذت عليه أجرا মুসা আলাইহিস সালাম বললেন, আপনি কবিরার লোকদের কাছে গেলেন, আত্মীয়তা মেহমানদারি চাইলেন, তারা মেহমানদারি করেন নাই। আপনি কেন তাদের দেয়ালটাকে সোজা করে দিলেন? তারা তো মেহমানদেরও করে নাই। সুতরাং তাদের এত উপকার আপনার করার কি দরকার? এই কথা যখন মুসা আলাইহিস সালাম বললেন, সাথে সাথে খিজির আলাইহিস সালাম বলে দিলেন, গেট আউট। ক্বালা হাযা ফিরাকুম বাইনি ওয়া বাইনিকা, এখান থেকেই আপনার আমার সাথে পৃথক, আর কোন আপনার আমার সাথে সফর করতে পারবেন না। 3 বার হয়ে গেছে, আর আপনি আমার সাথে সফর করতে পারবেন না, আপনি আমার থেকে চলে যাবেন। তবে যাওয়ার আগে এই 3টা ঘটনার বিবরণ আমি আপনাকে বলছি। সাউনাব্বিউকা বিতাওয়িলি মা লাম তাসতাতি আলাইহি সাবরা, যে ঘটনা দেখে আপনি ধৈর্য ধারণ করতে পারেন নাই, ওই ঘটনার ব্যাপারে এবার শুনুন, খোলাসা তাহলে শুনুন। আম্মাস সাফিনাতু ফাকানাত লিমাসাকিন ইয়ামালুনা ফিল বাহরি ফাআরাদতু আন আ'ইবাহা ওয়া কানা ওয়ারাআহুম মালিকুন ইয়াখুযু কুল্লা সাফিনাতিন গাসবা। ওই এলাকার ভিতরে একজন জালেম আছে, সমুদ্রের ভিতরে যতগুলো নৌকা আছে সব তারা ছিনতাই করে নিয়ে যায়। এখন এই যুবকের নৌকাটাও যদি ছিনতাই করে নিয়ে যায়, ওই যুবকের ইনকামের আর কোনো রাস্তা নাই, নৌকাটাই ছিল তার ইনকামের পথ। সে আমাদের উপকার করেছে, আমিও তার উপকার করলাম, তার নৌকাটাকে ছিদ্র করে দিলাম, ত্রুটিযুক্ত করে দিলাম। কারণ ত্রুটিযুক্ত নৌকা দেখে ওই জালেম বাদশার লোকেরাই নৌকাটা আর নিবে না। কিন্তু পরবর্তীতে তো ওই বালকে নৌকাটা মেরামত করে নিতে পারবে, একেবারেই তো নৌকাটা আর হারালো না। এই জন্য আমি তার উপকার করলাম, নৌকা ছিদ্র করে তার ক্ষতি করি নাই, বরং জালেমদের থেকে তার নৌকাটাকে আমি উদ্ধার করেছি। সুবহানাল্লাহ। এই হলো 1 নম্বর ঘটনার ব্যাখ্যা। এবার 2 নম্বর ঘটনার ব্যাখ্যা শুনুন। ওয়া আম্মাল গুলামু ফাকানাত আবওয়াহু মুমিনাইনি ফাখাশিনা আন ইউরহিকাহুমা তুগয়ানা ওয়া কুফরা। এই বালকের মা বাপ ছিল নেককার, মুমিন মুমিনা, আর আমি লক্ষ্য করে দেখছি সন্তানটা ভবিষ্যতে কাফের হয়ে যাবে, বেঈমান হয়ে যাবে, নাস্তিক হয়ে যাবে। এই জন্য এই সন্তানটাকে আমি জীবিত রাখতে চাইলাম না, কারণ ওই মা বাবার জন্য সে ধ্বংসের কারণ হয়ে যাবে। ফাআরাদনা আইয়ুবদিলাহুমা রাব্বুহুমা খায়রাম মিনহু যাকাতাও ওয়া আকরাব রহমা। আমি চাইলাম আল্লাহ যেন এর চেয়ে আরো উত্তম সন্তানের ব্যবস্থা যেন আল্লাহ করে দেন। এই জন্য আমি এই সন্তানটাকে মেরে ফেললাম, এই সন্তানটা যেন মা বাবার জন্য কলঙ্ক না হয়। 3 নম্বর, ওয়া আম্মাল জিদারু ফাকানা লিগুলামাইনি ইয়াতীমাইনি ফিল মাদিনাতি ওয়া কানা তাহতাহু كنز لهما وكان أبوهما صالحا فأراد ربك أن يبلغا أشدهما ويستخرجا كنزهما رحمة من ربك وما فعلته عن أمري ذلك تأويل ما لم تستطيع عليه صبرا। এই যে দেয়ালটা দেখেছিলাম, এই দেয়ালের নিচে গোপন সম্পদ আছে, আর এই দেয়ালের মালিক হলো 2টা বালক। ওই বালকের বাবা দুনিয়াতে নাই, ওই বালক মারা যাওয়ার আগে এখানে অনেকগুলো সম্পদ রেখে গেছে। এখন যদি দেয়াল যদি ভেঙে পড়ে যায়, এই সম্পদগুলো বেসে যাবে, এই সম্পদগুলো মানুষের আত্মসাৎ করে নিয়ে যাবে। এই জন্য আমি চাইলাম তাদের এই সম্পদগুলো
রক্ষিত থাকুক, সম্পদগুলো যেন অক্ষত থাকে। এই জন্য আমি দেয়ালটাকে উঠায়া দিয়া দুইজন বালকের এই সম্পদগুলোকে আমি হেফাজত করলাম। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন কখন কাকে কি পরিমাণ জ্ঞান দান করেন এটা আল্লাহ পাক রব্বুল আলামিনই ভালো জানেন। আবার হযরত খিজির আলাইহিস সালাম এই কথাও বলে দিলেন, এটা আমার নিজস্ব কোনো কেরামতি নয়, এটা আমার নিজস্ব কোনো পাওয়ার না। এই যে ঘটনাগুলো ঘটেছে আমি যে আগে থেকে সব বুঝে নিয়েছিলাম, এটা আমার নিজস্ব কোনো ক্ষমতা না। রাহমাতাম মির রাব্বিকা ওয়া মা ফাআলতুহু আন আমরি, এটা আল্লাহর পক্ষ থেকে রহমত, এটা আমার নিজের থেকে আমি করি নাই, বরং আল্লাহর হুকুমে আমি করেছি। সুবহানাল্লাহ। তাহলে মুসা আলাইহিস সালাম আর খিজির আলাইহিস সালাম এই ঘটনা দ্বারাতে আমাদের জন্য শিক্ষা। এক নাম্বার হলো নিজেকে কখনো আমরা বড় আলেম বা বড় জ্ঞানী কখনো মনে করব না। মুসা আলাইহিস সালাম আল্লাহর পয়গম্বর হওয়ার পরেও নিজেকে বড় জ্ঞানী মনে করার কারণে আল্লাহর সহ্য হয় নাই, অথচ তখন মুসা আলাইহিস সালাম বড় জ্ঞানী ছিলেন। এরপরে আল্লাহ পাক তাকে শিক্ষা দিলেন যে কখনো নিজেকে নিজে বড় বলা যাবে না, কারণ নিজেকে নিজে বড় মনে করা এটা কোনো জ্ঞানের পরিচয় না, বরং এটা অহংকারের আলামত। দুই নাম্বার, এই ঘটনা থেকে আমাদের জন্য শিক্ষা, আমাদের যতটুকু ইলম আছে ততটুকু ইলম অনুযায়ী আল্লাহর শুকর আদায় করতে হবে। তাকাব্বুরি করা যাবে না, বরত্ব প্রকাশ করা যাবে না। সূরা ইব্রাহিমের 7 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। যদি তোমরা আমার দেওয়া নিয়ামতের শুকর আদায় করো, আমি আল্লাহ তোমাদের নিয়ামতকে বৃদ্ধি করে দিব, আর যদি আমরা না শুকরিয়া করো জেনে রাখো আমার আযাব বড় শক্ত। এই ঘটনা থেকে 3 নাম্বার শিক্ষা, আমি যখন কারো কাছ থেকে জ্ঞান আহরণ করব, আমার বয়সের যদি ছোট হয়, তার কাছে যদি ইলম থাকে, তার কাছে আমি ইলম শিক্ষা করতে লজ্জাবোধ করব না, লজ্জা পাওয়া যাবে না। যদিও মুসা আলাইহিস সালাম বড় ছিলেন, খিজির আলাইহিস সালাম ছোট ছিলেন, যেহেতু খিজির আলাইহিস সালামের কাছে ভিন্ন জ্ঞান ছিল, এজন্য মুসা আলাইহিস সালাম নিজেই গিয়ে তার কাছ থেকে জ্ঞান আহরণ করেন, এটা আল্লাহর হুকুম ছিল। 4 নাম্বার, আমরা শরীয়তকে মেনে চলব, এটা হলো আমাদের দায়িত্ব। আর অদৃশ্যের বিষয় নিয়ে এটা আমরা গবেষণা করব না, কারণ অদৃশ্যের বিষয়ের মালিক হলো একমাত্র আল্লাহ। 5 নাম্বার, আমরা তাকদীরের উপরে ভরসা করে আমরা বসে থাকবো না, কাজ বন্ধ করে দিব না, বরং তাকদীরের উপর ভরসাও করব, কাজও চালায় যাইতে হবে। আল্লাহ পাক যেটা আমার ভাগ্যে রেখেছেন সেটাই হবে, কিন্তু কাজ করতে হবে। কাজ না করে তাকদীরের উপরে নিক্ষেপ করে আমি ঘরের ভিতরে বসে থাকলে আপনার ঘরে রিজিক আসবে না। 6 নাম্বার, হযরত মুসা আলাইহিস সালাম যেমন দৃঢ়প্রত্যয় করেছিলেন, যতক্ষণ পর্যন্ত গন্তব্যস্থানে আমরা না পৌঁছবো চলতে থাকবো। এজন্য আমাদের লক্ষ্য অর্জনের জন্য আমাদের দৃঢ়প্রত্যয় হতে হবে, আজম বিল জজম করতে হবে। 7 নাম্বার, আমরা যে ইলম অর্জন করব, খারাপ কোনো সাথী আমাদের সাথে হলে আমরা ইলম হাসিল করতে পারবো না। আমাদের সাথী যিনি হবেন তিনিও ভালো হতে হবে, যার কারণে মুসা আলাইহিস সালামের সাথীও ছিল ইউশা ইবনে নুন, তিনিও একজন পরহেজগার। 8 নাম্বার, যখন কোনো কাজের ভিতরে শয়তান বাধা দেয়, তখন আমরা শয়তানের বাধাকে অপেক্ষা করে আমরা আমাদের কাজ এগিয়ে যাব, তবে শয়তান থেকে আমাদের সচেতন হতে হবে। 9 নাম্বার, আমি যে পরিমাণ জ্ঞান শিখব সেই জ্ঞান আমরা সমাজের ভিতরে কাজে লাগাইতে হবে। আমি ইলম শিখছি, আমি অনেক বড় আলেম, কিন্তু আমার এই ইলম দ্বারা যদি সমাজ উপকৃত না হয়, তাহলে এই আলেম বা এই জ্ঞান দ্বারা হাসরের ময়দানে আল্লাহর কাছে কিছুই পাবো না। এজন্য সর্বশেষ শিক্ষা, আমরা যে জ্ঞানই আহরণ করব, এই জ্ঞান দ্বারা যেন সমাজ উপকৃত হয়, এই জ্ঞানটাকে আমাদের কাজে লাগাইতে হবে। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুন। আমরা সকলে যুবকটাকে আপনি কবুল করে নেন। আপনারা হাবিব বলেছে,
যারা দুর্ঘটনা ইন্তেকাল করে তারা শাহাদাতের মর্যাদা পায়। আল্লাহ তাআলা বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে আপনার যে যুবক আপনার সাথে মোলাকাত করেছে, আল্লাহ এই যুবকটাকে আপনি শাহাদাতের মর্যাদা দান করেন। আল্লাহ তাআলা তার স্ত্রীকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন, তার আত্মীয় স্বজনকে ধৈর্য এখতিয়ার করার তৌফিক দান করেন। আল্লাহ ছোট্ট দুইটা সন্তানকে মাদ্রাসায় ভর্তি করেছে, মনে বড় স্বপ্ন ছিল সন্তানগুলো আলেম হবে, আলেমা হবে, কিন্তু সেই স্বপ্ন চোখে যেতে পারে নাই। আয় আল্লাহ, এই যুবকের স্বপ্ন পূরণ করে দেন, এই দুইটা সন্তানের জিম্মাদারি আপনি গ্রহণ করেন। আল্লাহ তাআলা মেহেরবানি করে এই দুইটা সন্তানের জিম্মাদারি আপনি নিয়ে আনেন। আল্লাহ ভবিষ্যতে এই দুইটা সন্তান যেন চলতে পারে সেই তৌফিক আপনি দান করে দেন। আল্লাহ আমাদের প্রত্যেকের আত্মীয় স্বজন যারা বিদায়ের অন্ধকার কবরে, প্রত্যেকের কবরগুলো জান্নাতের টুকরা বানায়া দেন, এলাকার গুরুস্থানগুলো কবুল করেন, জান্নাতের টুকরা বানায়া দেন। আল্লাহ এলাকার উপরে খাস রহমত বরকত নাজিল করেন, এলাকার মুরব্বীদেরকে কবুল করে নেন, যুবক তরুণদেরকে কবুল করে নেন, আল্লাহ মা বোনদেরকে কবুল করে নেন। আল্লাহ পর্দার অন্তরালে আমার যে সমস্ত আম্মা জানেরা হাত বাড়িয়েছেন, প্রত্যেকের মনের দিলের ন্যাক উদ্দেশ্যগুলো কবুল করে নেন, প্রত্যেকের মনের কষ্টগুলো মেহেরবানি করে দূর করে দেন। ও সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মদ وعلى آله وأصحابه أجمعين وارحمنا معهم برحمتك يا أرحم الراحمين.